আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত ছিলাম এবং এখানে আমরা বেশ কিছু জিনিসপত্র করছিলাম, লাইক টেক্সটের কিছু কাজ এবং বাকি যে কাজগুলো সেই সবগুলো কাজই আমরা করছিলাম। তো আজকের ভিডিওতে আমরা টেক্সট ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো। তো টেক্সট ট্রান্সফরমেশন জিনিসটা আসলে কি? এখানে দেখেন টেক্সট ট্রান্সফরমেশন নিয়ে আমি ছোটখাটো একটু লিখে রাখছি যে টেক্সট ট্রান্সফরমেশন জিনিসটা কি। টেক্সট ট্রান্সফরমেশন হচ্ছে একটা সিএসএস প্রপার্টি যেটা টেক্সটকে ক্যাপিটালাইজ করতে সাহায্য করে বা টেক্সটের উপর বিভিন্ন ধরনের কাজ করতে সাহায্য করে। সাপোজ এটা আমাদের H2। হ্যাঁ, তো আমি এখানে H2 নামে একটা ট্যাগ নিই এবং এখানে সাপোজ আমি টেক্সট ট্রান্সফরমেশন TRANS ট্রান্সফরমেশন, এখন এখানে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন আছে, যেমন ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ এমন এক ধরনের ট্রান্সফরমেশন যে ট্রান্সফরমেশন সাধারণত এই টেক্সটটাকে আপনার কি করবে, টেক্সটের প্রত্যেকটা অক্ষর উপরে উঠাই দেবে। হ্যাঁ, আমি যদি এটাকে HTML ভিউতে দেখি, দেখেন HTML এ কিন্তু সবগুলো ছোট হাতের অক্ষরে আছে, কিন্তু ক্যাপিটালাইজে কি করছে, টেক্সটের প্রথম অক্ষরগুলো উপরে উঠাই দিছে। আবার আমি যদি এখানে ক্যাপিটালাইজ না দিয়ে আপার কেস দিই, আপার কেস করবে কি, প্রত্যেকটা অক্ষর আপনার বড় করে দিবে। এখন এই ক্যাপিটালাইজ বা আপার কেস এই দুইটা জিনিস আমরা যাই দিই না কেন, সেটা কিন্তু আমাদের মেইন টেক্সটকে পরিবর্তন করবে না। দেখেন এক্সট্রা আমাদের মেইন টেক্সট ছিল ছোট হাতের, এখানে আমরা ছোট হাতে লেখা লিখছি, বাট এখানে দেখেন টেক্সট স্টাইলে আমরা কিন্তু আপার কেস এটা বড় হাতে দিছি। হ্যাঁ, এবং এখানে আরেকটা আছে যেটাকে বলা হয় লোয়ার কেস। লোয়ার কেস কিন্তু ঠিক সেম একইভাবে কাজ করে। আমাদের যা যদি যদি আমাদের বড় হাতে থাকে তাহলে সেটা লোয়ার করে দেবে। এখন দেখেন আমাদের এটা অ্যাকচুয়াল লোয়ারই আছে, এটা আসলে আপার নাই। তো যেহেতু লোয়ারই আছে সেহেতু এটা লোয়ারই থাকবে এটা আর পরিবর্তন হবে না। এছাড়াও আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, যেমন আপনি যদি এখানে জাস্ট ক্লোন দেন, সরি জাস্ট ক্লোন দেন, তাহলে এখানে বিভিন্ন ধরনের আপনি জিনিসপত্র দেখতে পাবেন। তার ভিতর মেইন যে জিনিস ক্যাপিটাল, লোয়াল আর আপার কেস, এই তিনটা আমি দেখাই দিলাম। আর একটা জিনিস আছে নান। নান মানে কিছুই হবে না। ওকে, তো বিভিন্ন সময় দেখা গেল যে আমরা এটা পরিবর্তন করতে চাই না, তো সেই ক্ষেত্রে আমরা নান দিয়ে দেবো। তো এখানে আসলে নানের কোনো কাজ নাই। তো আমি আসলে ক্যাপিটালাইজটাই দিয়ে দিই, কেননা ক্যাপিটালাইজটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব। কারণ হলো ক্যাপিটালাইজে প্রথম দুইটা অক্ষর বড় থাকে, আর এই প্রথম দুইটা অক্ষর মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় থাকে। আর বিশেষ করে যখন আমরা কোনো হেডিং লিখি, যেমন ধরেন যে এটা একটা হেডিং, এইটা দেখতে অবভিয়াসলি সুন্দর দেখাচ্ছে এইটা থেকে, কেননা এখানে প্রত্যেকটা ছোট অক্ষর, টিও ছোট অক্ষর, ডিও ছোট অক্ষর, তো এটা দেখতে বেশি একটা ভালো দেখাচ্ছে না। তো এখানেও যদি আমি টেক্স TEXT টেক্সট ট্রান্সফরমেশন ইউজ করি, আই এম সরি, আমার কিবোর্ডের আসলে একটু প্রবলেম চলতেছে। তো সাপোজ সাপোজ আমি এখানে পুরোটাই কপি করে নিয়ে যাই। হ্যাঁ, Ctrl+C অ্যান্ড Ctrl+V। তো এখন দেখেন আগের বার যেরকম দেখাচ্ছিল তা থেকে কিন্তু মিনিমাম হলো একটু সুন্দর দেখাচ্ছে। কারণ হলো এই জিনিসটা আসলে ক্যাপিটালাইজ, দুইটা জিনিসকে ক্যাপিটালাইজ করতে ব্যবহার করা হয়। সো এখন আমরা টেক্সট ডেকোরেশন দেখবো। সো টেক্সট ডেকোরেশন কি, কিভাবে কাজ করে, এই সমস্ত জিনিসপত্র আমরা দেখবো। তো টেক্সট ডেকোরেশন এমন একটা জিনিস যা টেক্সটের আন্ডারলাইন, টেক্সটের কালার, সেই ডেকোরেশনের কালার, ডেকোরেশনের স্টাইল, এই সমস্ত জিনিস সিলেক্ট করে থাকে। যেমন আমরা যদি বলি যে টেক্সট ডেকোরেশন লাইন। সো টেক্সট ডেকোরেশন লাইন আপনি কি চান, অর্থাৎ এই টেক্সটের ডেকোরেশন কি চান। সচরাচর আমরা সবাই আন্ডারলাইনটাই ব্যবহার করে থাকি। এটা আন্ডারলাইন। আন্ডারলাইন মূলত টেক্সটের নিচে একটা জাস্ট সোজা দাগ হয়ে যাবে, এটাকে আন্ডারলাইন। এছাড়াও আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, যেমন লাইন থ্রু। লাইন থ্রু মানে পুরো জিনিসটাকে কেটে দিবে, এবং এটাকে যদি আমি টেক্সট ডেকোরেশন কালার দিই যে রেড, সো এটা আপনার রেড একটা কালার হয়ে যাবে, তার মানে এটা আসলে ঠিক নেই, ক্রস বা এই টাইপের সামথিং। তো টেক্সট ডেকোরেশন লাইন আরো একটা জিনিস আছে, যেমন আমরা তো লাইন থ্রু দেখলাম, এরপর আপার আপার নিয়ে একটা আছে, ইউ আন্ডারলাইন, আন্ডারলাইন না আরেকটা আছে যে লাইন থ্রু। লাইন থ্রু তো আমরা দেখলাম। তো ওইভি আছে, WAVY, ওইভি। ওইভি স্টাইল। ওকে, টেক্সট ডেকোরেশন আরো একটা আছে, আমি ভুলে গেছি। এই ওভার লাইন। হ্যাঁ, ওভার লাইন মানে উপর থেকে দেখাবে। ওকে, সো আন্ডারলাইন মানে নিচে, লাইন থ্রু মানে লাইনের ভিতর, আর ওভারলাইন মানে উপরে দেখাবে। তো আমি আন্ডারলাইনই দিয়ে দিই। তো এটা আন্ডারলাইন।
ওকে, তো এখন চাইলে আমরা টেক্সট ডেকোরেশনের কালার এখানে সিলেক্ট করে দিলাম, যেমন এখানে আমি একটু সবুজ টাইপের কালার দিই, সো এই হচ্ছে সবুজ, তো আমরা চাইলে সবুজ টাইপের কালার এইভাবে আমরা দিতে পারি। সো এখন টেক্সট ডেকোরেশন স্টাইলও আছে, আমরা চাইলে এটাকে বিভিন্নভাবে স্টাইল করতে পারবো। সো স্টাইল করার জন্য আমরা জাস্ট লিখবো যে টেক্সট ডেকোরেশন কালার গেল স্টাইল। সো এই স্টাইলটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখন এখানে আপনারা অলরেডি সাজেশন দেখতে পাচ্ছেন যে ড্যাশ ডটের ডাবল সলিড ওইবি ওইবি আমি একটু আগে লাইনের ভিতর দিয়ে দিয়েছিলাম, আসলে এটা স্টাইলের ভিতর, সো এরকম আসলে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। সো সর্বপ্রথম হচ্ছে আমি ওইভিটাই দেখাই। সো এটা হচ্ছে ওইভি, ওইভিটা মানে হচ্ছে ঢেউয়ের মতো এইভাবে চলবে। হ্যাঁ, এরপর আছে ড্যাশড, ডিএসএসইডি, ড্যাশ ড্যাশ মানে হচ্ছে এইভাবে ড্যাশ ডটেড, হ্যাঁ ডিওটিটিডি ডটেড, সো এটা হচ্ছে ডটেড। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনাদের বিভিন্ন কিছু আছে, যেমন আর কি কি আছে এই কটাই আর কি। আর সলিড তো হচ্ছে এটাই সলিড, ডিফল্ট ভাবে হচ্ছে সলিডই থাকে। আর ওইবিটা হচ্ছে এটা সাধারণত ওইবি হিসাবে থাকে। একটা হচ্ছে টেক্সট ডেকোরেশন থিকনেস। সো থিকনেস হচ্ছে এটা মূলত কতটুকু মোটা হবে অথবা কতটুকু চিকন হবে। সাপোজ আমি যদি এখানে 20 px দিই, দেখতেই পাচ্ছেন পুরো সবকিছু জুড়ে বসে গেছে। ওকে, তো আসলে 20% থিকনেস থাকে না, জাস্ট 2% কি 3% থাকে। আপনি চাইলে 0.2 দিতে পারেন, তাহলে থিকনেস আরো কমে যাবে, যেমনটা এখন এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো সাধারণত 2 কিংবা 3 এরকমই থাকে। তো আমি যদি 25 দিই তাহলে এত বড়, আর যদি শুধু 5 দিই তাহলে মোটামুটি একটা স্টাইল এখানে দেখা যায়। ওকে, সো এখন এটা এটা গেল হচ্ছে আমাদের, মানে কি বলে, এটা গেল হচ্ছে আমাদের বড় ওয়েতে। বড় ওয়েতে হচ্ছে আমরা পুরো জিনিসটা হচ্ছে ডেকোরেশন করলাম। আর এখন চাইলে আমরা এটাকে ছোট ওয়েতেও ডেকোরেশন করতে পারি। ওকে, তো ছোট ওইটা ডেকোরেশন করাকে বলা হয় শর্ট হ্যান্ড। দেখেন, টেক্সট ডেকোরেশন ইজ এ শর্ট হ্যান্ডেড সিএসএস প্রপার্টি। তো এই শর্ট হ্যান্ডেড মানে হলো যে আমরা এই লাইন লাগবো না, কালার লাগবো না, স্টাইল লাগবো না, থিকনেস লাগবো না, এগুলো কিচ্ছু লাগবো না। জাস্ট আমরা টেক্সট ডেকোরেশন লিখে প্রপার্টি গুলো বসায় যাবো, সে কালার করে যাবে। যেমন আমি যদি জাস্ট এখানে লিখি যে টেক্সট ডেকোরেশন, দেখেন আমি শুধুমাত্র টেক্সট ডেকোরেশন লিখছি, আর কিচ্ছু লিখিনি, এখানে লাইন লিখি নাই, কিচ্ছু লিখি নাই। সাপোজ আমি এখানে টেক্সট ডেকোরেশন লাইন থ্রু দিতে চাই। হ্যাঁ, আমি দিতে চাই লাইন থ্রু হচ্ছে ওয়েভি হবে। আমি দিতে চাই লাইন থ্রুর কালার হবে লেমন বা লাইম। হ্যাঁ, আমি দিতে চাই যে লাইন থ্রুর থিকনেস হবে 0.6 px। ওকে, সো আমরা এটা চাইলে দিতে পারি। ওকে, লাইনটা একটু কেমন জানি হয়ে যাচ্ছে, আমরা একটু ডিপ কোনো কালারে যাই। ওকে, সো আমরা চাইলে এভাবে দিতে পারি। তো 0.6 ছোট হয়ে যায়, আমি যদি 6 দিই তাহলে অনেক বড় হয়ে যাবে। অ্যাগেন আমি যদি 2 দিই তাহলে হচ্ছে 2 বা 1 হচ্ছে মিডিয়াম থাকবে, সো এটা হচ্ছে মিডিয়াম। সো আমরা চাইলে এভাবে হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টিও ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে নর্মালি আমরা সাধারণত ব্যবহার করি না। সো এখান থেকে যদি আমাদের কোনো কিছু প্রয়োজন না হয়, আমরা সেটা জাস্ট কেটে দেবো। যেমন আমাদের যদি 2px প্রয়োজন না হয়, বা সাপোজ আমাদের লাইন থ্রুটা ওয়েবিটা আমাদের প্রয়োজন নেই, আমরা জাস্ট সলিডেই পছন্দ, সো আমরা এটা কেটে দেবো, কোনো সমস্যা নেই। আবার চাইলে আপনি ওয়েবিটা লাস্টেও দিতে পারেন, তাহলেও কাজ করবে। এখানে অর্ডার মেনটেন করা কোনো ব্যাপার না, বা না করলেও হয়। তবে মাথায় রাখতে হবে, জাস্ট আপনি মিনিমাম একটা অর্ডার মেনটেন করবেন। যেমন আপনি যদি লাইন থ্রু এখন লাস্টে দেন তাহলে কিন্তু জিনিসটা সুন্দর দেখায় না। তো আমি এখানে ওভারলাইন বা আন্ডারলাইন দিয়ে দিতে পারি, যেটা আমার ইচ্ছা। আমি ওভারলাইনও দিতে পারি, আন্ডারলাইনও দিতে পারি। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের টোটাল দুটো বিষয়, টেক্সট ট্রান্সফরমেশন অ্যান্ড টেক্সট ডেকোরেশন। সো ট্রান্সফরমেশন ডেকোরেশনটা হচ্ছে মূলত এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।